কি আমি আমার অনেক ছোট অবস্থা থেকে আমার প্রেম, বুঝলেন, মানে ছোট আসলে ছোট থেকে, তখন থেকে সম্পর্ক। তারপরে আমাদের 3 মাসের জন্য ব্রেকআপ হয়ে যায়, মানে ফ্যামিলিগত ভাবে। তারপরে আমার এই ভাবিকে বলার পর থেকে কথা বলতে দিয়েছে। আমার হাজবেন্ডের সাথে আমার 3 বছরের জন্য 3 মাসের জন্য ব্রেকআপ হয়ে গেছিল, মানে কোনো যোগাযোগ ছিল না, একটা হাই পর্যন্ত ছিল না, চোখে চোখে দেখাও ছিল না, কোনো কিছু ছিল না। তারপর আমি ওকে বলেছিলাম, ওই তখন এত কিছু করেছে। আর আমার হাজবেন্ডের দোষ, আমার হাজবেন্ড জেল থেকে আসার পর আমার সাথে একটা যোগাযোগ করেনি, বুঝতে পারলেন। কথা বলতে বলতে ওই বলছে পালিয়ে যাও, এই করো সেই করো, কিন্তু অনেক চিল্লাপাল্লা হচ্ছিল, এটা জানি যে অনেক চিল্লাপাল্লা হয়তো হতে পারে হাতাহাতি, কিন্তু আমি এটা সত্যি জানি, এটা বলতে পারবো না। কিন্তু আমার হাজবেন্ডের এখানে একটা তিল পরিমাণ অপরাধ নাই, বা আমার হাজবেন্ডের বন্ধুর কথা বলছি না, জানালটা ঠোকা মারার কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল মিথ্যা কথা। আমি যখন আসছি এখানে, আমি যেদিন এসে আমার শ্বশুর বাড়ি ছিল কাজ, আমি যেদিন এসছি, আমার কালকে এসছি আমি, আমার ননদ ঘরে বাচ্চাকে নিয়েছিল, আর আমি সে সময় এসে ঢুকে গেছি, কেউ ছিল না বাড়িতে, পুরো বাড়ি ফাঁকা ছিল কালকে। আর আমার ভাবি হচ্ছে সব থেকে নাটের গুরু, এই সব কিছু করেছে। আমার হাজবেন্ডের কোনো দোষ নাই, বা হাজবেন্ডের বন্ধুদেরও কোনো দোষ নাই। আমার ফ্যামিলি তো আছে, এই হলো মেন কালপিট। এই ফ্যামিলি আমার বিপক্ষে আছে, বরং আমার ফ্যামিলি আমাকে তুলে দেয় ওদের হাতে, তাইলে আমাকে নিবে, তার বাড়িতে তো নিবে না, না কিছু করেনি। আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্যামিলি অত্যাধিক ভালো। আমার 3টা ভাই আছে, আর এখানে আমি আরো 4টা ভাই পেয়েছি, 4টা ভাইয়ের মধ্যে একটা বোন পেয়েছি, আমার বোন নাই, সেই বোনটা আমার বোনের মতো, আমি সব কথা বলি। আর আমি জানি আমার আম্মাকে নিজের কোনো কথাই বলতাম না, কোনো কথাই বলিনি, সব পেটে করে রেখেছি। আমার শাশুড়িকে আমি সব কথা বলি, যা আছে খুলে বলে, আমার হাজবেন্ডকে বলি না অতগুলা কথা। আর একদিন ঠিক করি যে এদিন পালাবো, তারপরে সকালবেলাতে আমরা হচ্ছে মানে আমি ধরা পড়ে যাই যে হ্যাঁ পালাতে গিয়ে, তো তখন রাত্রেবেলা রাত 9টার দিকে তখন আমি আরো তখন পালিয়েছি। তো বাইরে ছিলাম, আসছি বাইরে 10-15 দিন মতো থাকে, বাইরে থেকে এসছি বাড়িতে। এরকম আসার পরে ফোন দেয় আমার ফ্যামিলি থেকে, আমার এই ভাবি ফোন দেয় আমাকে যে এই করো এই কর, মানে বাড়ি আই, আমি তো এই মুহূর্তে বাড়ি যাবো না, কারণ এটা স্বাভাবিক ব্যাপার, বাড়ি গেলে আটকে দিবে। তখন আমি আর বাড়ি যাইনি, আর এখানে ছিলাম। তারপর আমার বাবা একবার আমার ভাতিজাকে নিয়ে এসছে, ছোট ভাতিজাকে নিয়ে, তারপর আমি ওর সাথে কথাবার্তা বলি। সেদিন তারপর দিন আমার আম্মু আর আমার বাবা এসছে, এটা বলো আমার হাজবেন্ডকে, তুমি যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন তুমি আমার সামনে আসবে, তোমাদের পিছনে কিছু করবো না, এই কথাটা চলে গেছে। তার 2-3 দিন পরে তখন আমাকে হচ্ছে আপনার করেছে, আমার হাজবেন্ড মামলা করে দিয়েছে, নারী নির্যাতন মামলা করছে, তারপর হচ্ছে ধর্ষণ অপহরণ সব মামলা করে দিয়েছে, 3টা মামলা করেছে। তারপর তখন আমি থানাতে নিয়ে গেল, আমি একটা রাত পুরোটা আমার হাজবেন্ডের সাথে থানাতেই ছিলাম, ওই কাজটাই দিয়েছিল, আমিও ছিলাম। তখন ওকে জেলে দিয়ে দিয়েছিল, 1 মাস 10 দিন জেলে ছিল আমার হাজবেন্ড, আমাকে বাড়ি নিয়ে চলে গেছিল। তারপর মানে জেল থেকে বের হওয়ার 2-3 দিন পরে তখন আমি আবার আমার হাজবেন্ডের বাড়িতে চলে এসেছি, আবার থানা পুলিশ করে আমাকে নিয়ে গেছে। তারপরে আবার তার 15-20 দিন পরে আবার আমি এসেছিলাম, তারপর তখন আমাকে নিয়ে গেছে। আর এই যে এসছি, আর পালানোর আগেও একবার এসেছিলাম, তখন আমার বাবা মা জোর করে আমাকে মারধর করে নিয়ে গেছিল।